গণভোটে হ্যাঁ পরাজিত হলে উচ্চকক্ষের আকাঙ্ক্ষা ভেস্তে যাবে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, এবারের নির্বাচন গ্রহণযোগ্য হলে জাতি কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তারা এসব কথা বলেন। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। বিগত সরকারের অধীনে হওয়া নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক আছে। মানুষের ভোটাধিকার বা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ফলে এবারের গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ সাধারণ মানুষের। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকরা তুলে ধরেন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকা, যেখানে সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর বিরোধী দল তেজগাঁও কলেজ ফ্যাসিস্টের রাখা যে সকল কালসাপগুলো ছিল সেগুলোকে বাছাই করে একটি নির্বাচনমুখী পরিবেশ তৈরি করেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ের নির্বাচন ছিল ভোট হরণের নির্বাচন। বৈষম্যহীন ও সম্প্রীতির রাষ্ট্র তৈরি ও সুশাসন ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দরকার। দেশে বিদেশে যে ধরনের বাংলাদেশকে নিয়ে সমালোচনা হয়েছে সেই কলঙ্ক থেকে জাতি মুক্তি পাবে যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আমরা গণভোটকে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। তাহলে কিন্তু আমরা নির্বাচনের যে কলঙ্ক আমাদের কপালে তিলক লাগিয়ে দিয়ে গেছে বিগত ৩-৪টি নির্বাচন, সেই কলঙ্ক থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে না। আর আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন বলেন, দেশের মানুষ সজাগ থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এছাড়া কোনো ষড়যন্ত্র নির্বাচন ভণ্ডুল করতে পারবে না বলেও মত তার। হাবুট ফিল করে তাহলে কি হবে, যে দীর্ঘদিন আকাঙ্ক্ষা মানুষের যেটা আপার হাউস থাকবে ওইটা কিন্তু মানুষের পাবে না। হয়তো ইলেকশনে ৩০০ আসনে জয়ী হবে, কিন্তু ওই ধারণাটা মানুষের যে আকাঙ্ক্ষা ওটা বেঁচতে যাবে। সবশেষ ফলাফল, এদিনের বিজয়ী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।